আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রেল টেক মাস্টার। যারা আসলে হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন ধরনের ফাইল ডিলিট করে ফেলছেন, ফর এক্সাম্পল মনে করেন পিকচার হতে পারে, সেটা ভিডিওস হতে পারে বা আদার্স টাইপের যে কোনো ফাইল হতে পারে। এখন ডিলিট করার পরে আপনি চিন্তা করতেছেন এটা কি রিকভারি করা যায় কিনা। এই রিকভারি করা যায় কিনা চিন্তা করে দেন হচ্ছিল বিভিন্ন ভিডিওস বা বিভিন্ন আপনার হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করে ট্রাই করছেন। সো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারে, যে সফটওয়্যার আসলে তারা বলে যে হোয়াটসঅ্যাপে ডিলিট করা ফাইল রিকভারি করা যায়, তারা বলে আর কি। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি রিকভারি করা সম্ভব কিনা, সম্ভব হলে এই সফটওয়্যারের মাধ্যমে কি কি করতে পারবেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো আই থিঙ্ক সো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেন যদি আপনার কাছে রিলায়েবল মনে হয়, আসলে আপনার কাজে লাগবে কিনা সেটা বুঝে শুনে তারপরে হচ্ছে ডাউনলোড করে ইউজ করবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে আইমুভের আপনার হচ্ছে DroidKit যে সাইট আছে সেখানে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের অফিসিয়াল সাইটে এখানের মধ্যে আপনি আপনার গুগলের যে লক আছে, গুগল লক বা অ্যান্ড্রয়েড ফোনে যে লক আছে সেটা ওপেন করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছিল আপনার রিকভারি করতে পারবেন লস ফটোজ, তারপরে হোয়াটসঅ্যাপ চ্যাটস অ্যান্ড মেসেজ অ্যান্ড আদার্স উইদাউট রুট করা ছাড়া যে কোনো কিছু আপনি আসলে রিকভারি করতে পারবেন তাদের ভাষার মতে। এছাড়া হচ্ছিল আপনার কোনো প্রকার টেকনিক্যাল নলেজ লাগবে না, এবং হচ্ছিল FRB বাইপাস যেটাকে বলে, মানে আমরা গুগল লক যেটা বলে সেটা কিন্তু আপনি করতে পারবেন, ডাটা রিকভারি করতে পারবেন, ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন, এবং আদার্স অনেক 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 অপশন আছে। সো আমরা আসলে দেখতে চাই যে আসলে কী কী অপশন আছে না আছে, টোটাল ইনফরমেশনটা দেখবো আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আরও অনেক কিছু আছে। হ্যাঁ, ফরম্যাট হয়ে যাওয়া, যদি আপনার হচ্ছিল কোনো মেমোরি থাকে সেই মেমোরিগুলোকে কাজে লাগাতে পারবেন বা হচ্ছে রিকভারি করতে পারবেন, এবং হচ্ছিল আরও অনেক অনেক অপশন আছে। সো আমরা দেখি আসলে ডাউনলোড করে। সো এখান থেকে ফ্রি ডাউনলোড করলাম। ফ্রি ডাউনলোড করলে হবে না, আসলে কাজ করতে গেলে তখন আপনাকে পারচেস করে নিতে হবে। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে আমরা জাস্ট ওপেন দিলাম, এটা আসলে জাস্ট ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ইনস্টল দিলাম। ইনস্টলের পরে আপনার হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে ডাউনলোড হতে কতক্ষণ সময় লাগবে। সো আমার এটা ডাউনলোড হয়ে গেছে, প্রায় ইনস্টল হয়ে গেল। হওয়ার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিন লক যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই স্ক্রিন লক খুলতে পারবেন, দেন ডাটা রিকভারি করতে পারবেন, যে বিভিন্ন অপশন আছে। এবং এছাড়া হচ্ছে আপনার সিস্টেম ফিক্স করতে পারবেন, এছাড়া হচ্ছে আপনার ডাটা মানে ম্যানেজমেন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার সিমের কোনো ডাটাস বা আদার্সগুলো যদি রিকভারি করতে চান সেটা কিন্তু করতে পারবেন। এবং সিস্টেম রিইনস্টলের ব্যাপার আছে, মানে যদি কোনো সময় আপনার ফোন সিস্টেম মানে আপনার ফল করে তাহলে সেক্ষেত্রে রিইনস্টল কিন্তু করতে পারবেন তাদের এই সফটওয়্যার মাধ্যমে। সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে স্ক্রিন আনলক যদি করতে চান তাহলে আপনার স্টেপের মাধ্যমে, মানে তিনটে স্টেপের মাধ্যমে আপনি কিন্তু স্ক্রিন আনলক করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ফোনটার সাথে কানেক্টেড করবেন। এই ক্ষেত্রে নর্মালি যেটা হয় আসলে আপনার ফ্যাক্টরি রিসেট হয়ে যায়, আবার অনেক সময় দেখা গেছে যে আপনার হ্যান্ড রিসেট আমরা যেটা বলি সেই প্রসেসটাকে জাস্ট দেখায়। আপনার যে ফোনটা থাকবে সেই ফোনের একটা কিছু মানে ইনফরমেশন নিয়ে নিবে। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে স্যামসাং বলেন, হুয়াওয়ে বলেন, গুগল বলেন, ওপো বলেন, বা যে টাইপের আপনি ফোন ইউজ করেন সেটা জাস্ট হচ্ছে হ্যান্ড রিসেটের যে অপশনগুলো আছে সেটা আপনাকে দেখাবে, এবং আপনি সেই অনুসারে যদি ওকে করেন আপনার সম্পূর্ণ ডাটা লস হয়ে, মানে ডাটা ডিলিট হয়ে যেয়ে তারপরে হচ্ছে পুরোপুরি আপনি নতুন ফ্রেশ আপনি হচ্ছে আপনার যে ফোন আছে সেটা ইউজ করতে পারবেন, কিন্তু ডাটা থাকবে না। এছাড়া হচ্ছে গুগল বা আমরা যে নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কীভাবে কী করতে হবে সেই স্ক্রিন প্রসেসটা জাস্ট এখানের মধ্যে দেওয়া আছে। জাস্ট প্রসেসটা যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে এই অ্যাপস ইউজ করার দরকার নেই, আর যদি প্রসেস না জানা থাকে তাহলে সেক্ষেত্রে এটা করতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনি হোয়াটসঅ্যাপ রিকভারি করতে পারবেন। হোয়াটসঅ্যাপের বলতে হচ্ছিল হোয়াটসঅ্যাপের যদি কোনো ব্যাকআপ থেকে থাকে সেটাকে রিকভারি করে দিবে, এবং এই ক্ষেত্রে আপনি জাস্ট আপনার ফোনের সাথে কানেক্টেড করবেন। কানেক্টেড করার পরে আপনার ফোনের মানে আপনার হচ্ছে ডেভেলপার অপশন থেকে ডিবাগিং যে ব্যাপারটা আছে সেটা আসলে ইনেবল করে দেওয়ার পরে আপনার হচ্ছে কানেক্টেড হয়ে যাবে। হওয়ার পরে হচ্ছিল তাদের যে মানে আপনার হচ্ছে থার্ড পার্টি আরেকটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে দেখা গেছে যে আপনার যে সফটওয়্যারের ইনফরমেশনগুলো আছে সেগুলো তাদের কাছে কালেক্ট করে অ্যান্ড দেন হচ্ছিল সেটাকে এক্সট্র্যাক্ট করে আপনার ইনফরমেশনগুলো দিবে। এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে জাস্ট জিনিসটা হচ্ছে এরকম যে আপনার ইনফরমেশনগুলো কোথাও যদি আপনি ভুলে ব্যাকআপ নিয়ে থাকেন সেই ব্যাকআপের ইনফরমেশনগুলো আপনাকে আবার রেজিস্টোর করে দিবে, এই আর কি, আর কিছু না হামরি। এছাড়া হচ্ছে এখানের মধ্যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ডিপ রিকভারি করতে পারবেন। যদি আপনি কোনো কিছু রিকভারি করতে চান, কোন টাইপের ফাইলগুলো আপনি রিকভারি করতে যাচ্ছেন, সেটা যদি SD কার্ড থেকে হয়ে থাকে সেটাও পসিবল, এবং স্ট্যান্ডার্ড রিকভারি যেটা আছে সেটা করতে পারবেন। স্ট্যান্ডার্ড বলতে হচ্ছিল টুকটাক ধরনের হচ্ছে ছবি ডিলিট করে ফেলছেন আপনার হচ্ছে ফোনের যে মেমোরি আছে সেখান থেকে। সো সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে ডিলিট করে নিতে, মানে রিকভার করে নিতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই SD কার্ড লাগানো থাকতে হবে, এবং SD কার্ড থেকেই হতে হবে আর কি। সো আমরা আসলে আমাদের একটা ফোন কানেক্টেড করলাম, দেখতে চাই যে আসলে রিকভারি করা সম্ভব কিনা। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফোনের কতটুকু কি কোন ফোনটা কানেক্টেড আছে, জানলে হচ্ছে নেক্সটে ক্লিক করবো। করার সাথে সাথে কিন্তু এখান থেকে
জাস্ট হচ্ছে পারমিশন চাইবে, পারমিশনের পরে কিন্তু আপনার ফোনের মধ্যে যা যাবতীয় যা আছে সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানের মধ্যে দেখানো শুরু করবে। সো এর মধ্যে আপনার যেই মানে ভিডিওস বা কোনো ফটোস টটোস যদি দরকার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা হচ্ছে হলো পিসিতে আপনি নিয়ে নিতে পারবেন আর কি, তার যেটাকে আসলে রিকভারি বলতেছে তাদের ভাষার মতে। বাট আমার কাছে মনে হয়েছে যে ইজ নর্মাল একটা প্রসেস। আপনার ফোনে যা আছে সেগুলোকে জাস্ট এখানে গোছায় দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে যদি চান যে ডাউনলোড করে রেখে দিতে চান আপনার পিসিতে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সাথে সাথে হচ্ছে আপনার ফোনে যতগুলো ডাটা আছে সেগুলো আসলে আপনার রিকভারি ডাটা হিসাবে দেখায় আপনার যে ফোন আছে, মানে সরি আপনার যে পিসি আছে সেই পিসির মধ্যে চলে আসবে, এবং আপনি সেটাকে আপনার কাজে লাগিয়ে নিতে পারবেন আর কি। মানে আপনার যদি দরকার হয় যে ব্যাকআপের জন্য আপনার ফোনে রাখতে চান সেটা কিন্তু পসিবল। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়াও দেখা গেছে যে হোয়াটসঅ্যাপের ব্যাপারটা, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন, এখান থেকে সেটিংস অ্যান্ড আদার্স অপশনগুলো বলে দিবে কীভাবে কী করতে হবে। জাস্ট প্রসেস দেওয়া, আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রসেস, সেই প্রসেসগুলোকে আপনি ফলো করবেন ওয়ান বাই ওয়ান। আপনার ব্যাকআপ থাকা যে সফটওয়্যারগুলো বা ব্যাকআপের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে বা ফোনের মধ্যে যদি কোনো আপনি হোয়াটসঅ্যাপের ডাটা ব্যাকআপ নিয়ে থাকেন, সেই ব্যাকআপটাকে আসলে রিস্টোর করে দেয়। আমার কাছে যতটুকু আমি এই পর্যন্ত বুঝতে পারলাম, এবং আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে প্রসেস পাবেন, এবং হচ্ছে শুধুমাত্র আপনার ডিলেট হয়ে যাওয়া বা এমনিতেই যদি কোনো পিকচার টিকচার ডিলিট করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে এটা রিকভারি করা সম্ভব। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আসলে কি কি করতে পারবেন। এইভাবে করে আসলে আপনার যে প্রসেস আছে সেই প্রসেস দেখা, এবং দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার ফোনের মডেলের সাথে তাদের যে মডেল সেট করা আছে সেই মডেলের সাথে যদি অ্যাটাচড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা সার্ভার থেকে আপনার হচ্ছে আপনার ফোনের যে ফার্মওয়্যার আছে সেটা ডাউনলোড করে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে দেয়। সো যারা আসলে প্রসেস জানেন না তারা চাইলে এটা ইউজ করতে পারেন। এরপরে আসে হচ্ছে হোয়াটসঅ্যাপের ব্যাপারে। হোয়াটসঅ্যাপের ব্যাপারে হচ্ছে আপনার ফোনের মধ্যে যদি কোনোভাবে ব্যাকআপ নেওয়া থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে রিকভারি করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। সো বুঝতেই পারছেন যে এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন। এরপরও ইউজ করবেন না করবেন বা আপনার হচ্ছে ডাউনলোড করবেন না করবেন, এটা টোটালটা আপনার উপরে ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারের কার্যকারিতাগুলো দেখাই দিলাম। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়েও আপনি চেক করে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।